আজকে আমাদের আলোচ্য বিষয় হল খারাপ মানুষ কেন সুখে থাকে আর ভালো মানুষ কেন বেশি কষ্ট পায়। এটি এমন এক প্রশ্ন যা যুগ যুগ ধরে মানুষের মনে দোলা দিয়ে আসছে। আমরা প্রায়ই দেখি অন্যায়কারী, অসৎ ও স্বার্থপর ব্যক্তিরা সমাজে প্রতিষ্ঠিত, ধনী ও সুখী মনে হয়, অথচ সৎ, ন্যায়পরায়ণ ও ভালো মানুষ নানা দুঃখ কষ্টে ভুগছে। এমন বৈষম্য দেখে কেউ কেউ ভাবেন, ভালো হয়ে কি লাভ, খারাপ মানুষরাই তো বেশি সুখে থাকে। কিন্তু আসলেই কি তাই? ১. বাহ্যিক সুখ বনাম প্রকৃত সুখ। অনেক সময় খারাপ মানুষেরা অন্যের ক্ষতি করে বা অনৈতিক পথ অবলম্বন করে, নিজেদের জন্য সুখ ও সুবিধা তৈরি করে। তারা সহজেই অর্থ, ক্ষমতা ও সামাজিক মর্যাদা অর্জন করে, যা তাদের বাহ্যিকভাবে সুখী করে তোলে। কিন্তু এই সুখ কি সত্যিকারের? অন্যদিকে, ভালো মানুষ সৎ পথে চলে, কঠোর পরিশ্রম করে, ন্যায় ও আদর্শের জন্য লড়াই করে। তাদের পথ অনেক কঠিন হয়, কারণ তারা মিথ্যা, প্রতারণা বা অন্যের ক্ষতি করতে পারে না। ফলে তারা তাৎক্ষণিক সাফল্য বা প্রাচুর্য না পেলেও, তাদের হৃদয়ে এক ধরনের মানসিক শান্তি থাকে, যা খারাপ মানুষের মধ্যে বিরল। ২. খারাপ মানুষের সাময়িক আনন্দ, কিন্তু দীর্ঘমেয়াদে অশান্তি। খারাপ মানুষদের সুখ সাধারণত সাময়িক হয়। তারা অনৈতিক পথে যা অর্জন করে, তা হয়তো কিছুদিনের জন্য তাদের আরাম দেয়, কিন্তু একসময় তা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। অন্যায়ভাবে উপার্জিত অর্থ বা ক্ষমতা হারানোর ভয়, অন্যের ক্ষতি করার গ্লানি ও আত্মগ্লানির মতো মানসিক অশান্তি তাদের ভেতরে ক্রমশ বাসা বাঁধে। অনেক সময় তারা সম্পর্কের টানাপোড়েন, ভয় ও অস্থিরতায় ভুগতে শুরু করে। অন্যদিকে, ভালো মানুষরাও জীবনে প্রচুর কষ্ট পায়, কারণ তাদের আদর্শের জন্য লড়াই করতে হয়, অসততার সাথে আপোস না করাই তারা সুবিধাবঞ্চিত হয়। কিন্তু তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের মনে অপরাধবোধ থাকে না। দীর্ঘমেয়াদে তারা প্রকৃত সুখ ও সম্মান অর্জন করে, যা খারাপ মানুষদের কপালে জোটে না। ৩. সমাজের পরীক্ষায় ভালো মানুষের কষ্ট বেশি। সমাজে নৈতিকতার চেয়ে অনেক সময় শক্তি, ক্ষমতা ও অর্থকেই বেশি মূল্য দেওয়া হয়। তাই খারাপ মানুষেরা প্রভাবশালী হয়ে ওঠে, আর ভালো মানুষরা অবহেলিত থাকে। তারা সৎভাবে চলতে গিয়ে বাধার সম্মুখীন হয়, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে, কারণ তারা অন্যায় পথে সুবিধা নিতে চায় না। কিন্তু এই পরীক্ষাগুলোই ভালো মানুষদের সত্যিকারের মূল্যবোধ গড়ে তোলে। তারা ধৈর্যশীল হয়, অন্যের দুঃখ বোঝে এবং মানুষের জন্য কিছু করতে পারে। অনেক মহৎ ব্যক্তি, যেমন মহাত্মা গান্ধী,
নেলসন ম্যান্ডেলা বা মাদার তেরেসা প্রথম জীবনে অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের নৈতিক বিজয়ই প্রকৃত সার্থকতা এনে দিয়েছে। ৪. প্রকৃতির নিয়ম ও কর্মফল। প্রকৃতি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপাতদৃষ্টিতে খারাপ মানুষরা সুখে থাকলেও একসময় তাদের কর্মফল তাদের সামনে এসে দাঁড়ায়। অন্যদিকে ভালো মানুষের কষ্ট ও আত্মত্যাগ বৃথা যায় না। তাদের ধৈর্য ও সততা একসময় তাদের জীবনে শান্তি ও সাফল্য এনে দেয়। উপসংহার। সুতরাং, যদিও তাৎক্ষণিকভাবে খারাপ মানুষের সুখ বেশি মনে হতে পারে, প্রকৃত সুখ ও মানসিক শান্তি কেবল ভালো মানুষদেরই ভাগ্যে জোটে। জীবনের পরীক্ষায় ভালো মানুষরা হয়তো বেশি কষ্ট পায়, কিন্তু তাদের আত্মার শান্তি, মানুষের ভালোবাসা ও প্রকৃত ন্যায়ের আশীর্বাদই তাদের সত্যিকারের বিজয়ী করে তোলে।